ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কদম ছাড়েন না, হুজুরের মুবারক জুতো ছাড়েন না, হুজুরের কদম মুবারক জড়িয়ে ধরে রাখেন। এই বড় কথা বলছে। আগে বলতাম রাসূলুল্লাহর কদমের ধুলো, এখন বলি না না, এর থেকে বড় রাসূলুল্লাহ যে উটের পিঠে চড়ে থাকতেন, হাবিবুল্লাহ যে উটের পিঠে চড়ে বেড়াতেন, হাবিবুল্লাহ উট যেখানে পেশাব করত, সেই হাবিবুল্লাহর উটের পেশাব লাগা মাটির বরকত, হাবিবুল্লাহ উটের পেশাব লাগার মাটির বরকত, ওই মাটিকে ছেড়ে দেন নে, হাবিবুল্লাহর উটের পেশাব লাগা মাটি আপনারা ছেড়ে দেন নে। খুব গোলামি করে, খুব মহব্বত করে, খুব রাসূলুল্লাহকে ভালোবাসে। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাকে জিকির করে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের ইজ্জত জানেন, হুজুরের সম্মান জানেন, হুজুরের মাকাম জানেন। আমার আল্লাহ পাক হুজুরের মাকাম কত বড় করে দিয়েছে, হাবিবুল্লাহর ইজ্জত কত বড় করে দিয়েছে। হাবিবুল্লাহকে কেউ যদি বেইজ্জত করে, সে যেন রাসূলুল্লাহকে যে বেইজ্জত করে, সে যেন আল্লাহকে বেইজ্জত করলো। হাবিবুল্লাহকে কেউ যদি দুঃখ দেয়, আল্লাহকে দুঃখ দিল। হাবিবুল্লাহকে কেউ ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। হাবিবুল্লাহর হাত ধরলে আল্লাহ বলল আমার হাত ধরলো, হাবিবুল্লাহর বায়াত হলে আমার বায়াত হলো। হাবিবুল্লাহর হাতে হাত রাখলে আল্লাহ বলে আমার হাতে হাত রাখলো। হাবিবুল্লাহ কাকর ছড়ে, বদরে হাবিবুল্লাহ পাথর ছড়ে, আমার আল্লাহ বলে হাবিব তুমি ছুড়নি। হাবিবুল্লাহ ছুড়াকে আল্লাহ বলে হাবিব ছড়ে না। আল্লাহ ছুড়লো, আল্লাহ ছুড়লো, আল্লাহ ছুড়লো। এই নবীর উম্মত উম্মতিরা, আতিউল্লাহ আতি রাসূল আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আতিউল্লাহ আতি রাসূল ঘোষণা করে দিয়েছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ ঘোষণা করেছে হুজুরের হুকুম আল্লাহ যে হুকুম মানো, রাসূলুল্লাহর হুকুম মানো। কালিমাতের মালকার আল্লাহ বলে আমার আর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যেমন কুরআন শরীফে নিজের ব্যাপারে বলেছে রহমানুর রহিম, হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ রাউফুর রহিম বলে দিয়েছে। হুজুরের মাকাম সবচেয়ে বড়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহা বলেছে, ইয়াসিন বলেছে, মুদাসসির বলেছে, মুজাম্মিল বলেছে। হ্যাঁ, রাউফ আল্লাহ, রহিম আল্লাহ। হুজুরকে আল্লাহ রাউফুর রহিম ঘোষণা করে দিয়েছে। মুসলমান, হুজুর পাকের মহব্বত আমাদের ঈমানের রূহ। হুজুরের মহব্বত আমাদের ঈমানের রূহ। কুরআন শরীফের যে ছোট্ট আয়াত বলছি, 2 মিনিট 5 মিনিটের মধ্যে এটা বলে শেষ করে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আপনাদের ছেলেপুলে আছে তো, সব উদাহরণ মিলাবেন না, উদাহরণ। ছেলেপুলে আছে না আপনাদের? আমি উদাহরণটা চিন্তা করছি কিভাবে বলবো। এখন ছেলে নেই, হ্যাঁ আপনার সামনে ছেলে নেই, ইমাম সাহেব গেছে, মওয়াজ সাহেবরা গেছে, বলেন আপনার ছেলের তারিফ আপনি কম করবেন না বেশি করে করবেন? বেশি করে করবেন। ঠিক আছে, হয়ে গেল। ইমাম সাহেব নেই, আমি নেই, কেউ নেই, ছেলে আছে না আপনি আছেন। আপনি আপনার ছেলের সামনে ছেলের তারিফ বোঝেন আপনারা? নাম করা, প্রশংসা বেশি করবেন না কম করবেন? যখন কেউ থাকে না, তখন ছেলের সাথে যখন আলাদা পার্সোনাল কথা হয়, বেটা আমি তোমার উপর রাজি আছি, চলো ঠিক আছে যাও। যখন ছেলে থাকে না, অন্য দুনিয়া থাকে, আমার ছেলেই করেছে, আমার ছেলের পড়া, আমার ছেলের হাসি, আমার ছেলে নাম আর নাম নাম, এটা মহব্বত। উদাহরণ ভুলে যান, কেউ কোথায় নেই, আমার আল্লাহ হাবিবকে বলে আমার হাবিব ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব তুমি বড় আখলাকে ফয়েজে আছো, বড় তোমার চরিত্র, তুমি বড়। কি বললেন আল্লাহ? কি বলেন? তুমি আযীম, তুমি বড়। আল্লাহ ছোট্ট করে বললেন আমার হাবিব তুমি বড়। এটার মানে এ নয় যে হুজুর শুধু আখলাকের দিক দিয়েই বড় না। আল্লাহ যখন হুজুরকে আযীম বলে দিয়েছে, আল্লাহও তো আযীম। আল্লাহকে আযীম, আল্লাহ পাকের আসমাউল হুসনের মধ্যে আছে না নেই? সিফাতি নাম আযীম। আর হুজুরকে আল্লাহ কি বলছে? আমার হাবিব তুমি আযীম। সুবহানাল্লাহ, আমার হাবিব তুমি আযীম। একবার জোরে বলেছে। হুজুরকে যখন আল্লাহ বড় বলেছে, আল্লাহর কসম
হুজুর কোন দিক দিয়ে ছোট নয়, হুজুর সব দিক দিয়ে আল্লাহ বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। হুজুরের বংশ সবচেয়ে বড়, হুজুরের গোত্র সবচেয়ে বড়, হুজুরের নাসাল সবচেয়ে বড়, হুজুরের মক্কা সবচেয়ে বড়, হুজুরের মদিনা সবচেয়ে বড়, হুজুরের আব্বা সবচেয়ে বড়, হুজুরের আম্মা সবচেয়ে বড়, হুজুরের হাসান সবচেয়ে বড়, হুজুরের হুসাইন সবচেয়ে বড়, হুজুরের ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের সাহাবা সবচেয়ে বড়, হুজুরের কুরআন সবচেয়ে বড়, হুজুরের জামানা সবচেয়ে বড়, হুজুরের মানসাব সবচেয়ে বড়, হুজুরের মাসনাদ সবচেয়ে বড়, হুজুরের ইমামত সবচেয়ে বড়। হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করে দিয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া করে দিয়েছে। হাবিবকে আল্লাহ যখন বড় বলে দিয়েছে, হাবিবুল্লাহর ওসিলায় আমরা গুনাহগার হুজুরের উম্মতকে আমার আল্লাহ কুরআনে বড় বলে দিয়েছে। হুজুর বড়, সব বড়, একবার জোরে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দুনিয়া যখন তৈরি করলেন, তাখলিক করলে, তৈরি করলেন, দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ কি বললেন? আল্লাহ যখন কিছু সৃষ্টি করে কি বলে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ নবীর উম্মত উম্মতিরা, কুন ফায়াকুন, সব পানি ছিল, পানি ছিল, সব পানি ছিল, জমিনের অস্তিত্ব ছিল না, পানি ছিল। এখন আমার আল্লাহ ইচ্ছা করলেন জমিন তৈরি করব। জমিন তৈরি করার জন্য আমার আল্লাহ পাক প্রথমে জমিনকে তুললেন, পানি থেকে জমিনকে বের করলেন, পানি থেকে জমিনকে বের করলেন। প্রশ্ন জাগতে পারে, কোন জায়গার জমিনকে আল্লাহ প্রথম তৈরি করলেন? হাবিবুল্লাহর যেখানে জন্ম, মদিনা শরীফে, মক্কা শরীফে, মক্কা শরীফে কাবা বাইতুল্লাহর জমিনকে আমার আল্লাহ পৃথিবীর জমিনের প্রথম তৈরি করলেন। এর উম্মত উম্মতিরা, মক্কা আল্লাহর শহর, মদিনা রাসূলুল্লাহ শহর, মক্কা আল্লাহর শহর, মদিনা রাসূলুল্লাহ শহর। মক্কার বড় না রাসূলুল্লাহর মদিনা বড়? আল্লাহর শহর, আল্লাহর শহর বড় হওয়ার দরকার, কিন্তু না না, খবর নিয়ে দেখে যাও, মক্কা আল্লাহর শহর, মদিনা রাসূলুল্লাহ শহর। মক্কায় কাবা আছে, মক্কায় বাইতুল্লাহ কাবা আছে, মক্কায় মুজদালিফা আছে, মক্কায় আরাফা আছে, মক্কায় মিনা আছে, মক্কায় সাফা আছে, মক্কায় মারওয়া আছে, মক্কায় ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে আছে, মক্কায় আম্মা হাজেরা আছে, হাতিমের ভিতরে শুয়ে আছে, আর হুদুদে হারামের মাতাফের ভিতরে 70 নবী পয়গম্বরের মাজার আছে। এ নবীর উম্মত উম্মতিরা, মক্কায় মাকাম ইব্রাহিম, মক্কায় মাকাম ইব্রাহিম, মক্কায় আছে মিজানুর রহমত, মক্কায় মুলতাজিম আছে, মক্কা শরীফে সব কিছু আছে, আল্লাহর নিশানি আছে। আল্লাহ কোরআনে যেগুলোকে নিশানি বলে দিয়েছে, ইন্না সাফা ওয়াল মারওয়া, আমার আল্লাহ যেখানে যে আয়াতে নিশানি বলে দিয়েছে, এর উম্মত উম্মতিরা সব মক্কায়, মদিনায় রাসূলুল্লাহ, মদিনায় রাসূলুল্লাহ, মদিনায় রাসূলুল্লাহ, মদিনায় ফাকাত রাসূলুল্লাহ, আর কিছু নেই। খবর নিয়ে দেখে যাও, মক্কায় সব, মদিনায় শুধু রাসূলুল্লাহ। মক্কা আল্লাহর শহর হওয়া সত্ত্বেও আমার আল্লাহ হাবিবুল্লাহকে বড় করেছে, হাবিবুল্লাহর মদিনাকেও আমার আল্লাহ মক্কা থেকে দুগুণ বরকত দান করে দিয়েছে। সব মক্কায়, মদিনার ইজ্জত বড়, একবার জোরে বলেন। হ্যাঁ, মদিনার ইজ্জত আল্লাহ বড় করেছে। যখন ঈমান আখিরি জামানায় আস্তে আস্তে সব আল্লাহ বলা বন্ধ করবে না, আল্লাহকে ছেড়ে দেবে, ঈমান যখন ছোট হয়ে 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 ঈমান নিজে পানা চাইবে, মক্কার মদিনার বর্ডারে দাঁড়িয়ে যাবে। ঈমান আল্লাহকে বলবে, আল্লাহ কোন দিকে যাব? এদিকে কাবা, এদিকে রাসূলুল্লাহ, আমি কোন দিকে যাব? আল্লাহ বলবেন, এই ঈমান তুই মদিনায় চলে যাই, মদিনায় ঈমানের হিফাজত হয়ে যাবে। হুজুর মদিনায় চলে যায়, এই ঈমান রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর বড়, হুজুরের প্রতিটা, হাসান হুসাইন বড় বললাম না? এত নবী পয়গম্বরের সবকিছু এসেছে, হুজুর বড়, জান্নাতি যুবকদের সরদার আমার আল্লাহ হাসান হুসাইনকে করে দেবে। বড় না ছোট বলেন?
বিবি রহিমা এসেছে, আম্মা রহিমা এসেছে, আম্মা হাফসা এসেছে, আম্মা হাজেরা এসেছে, আম্মা মারিয়াম এসেছে, হ্যাঁ আসিয়া আম্মা এসেছেন, এত আম্মা এসেছেন, কিন্তু জান্নাতি রমণীদের সাইয়্যিদাতুন নিসা কে? ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বড়, হুজুর ফাতেমা বড়, হুজুর বড়। 2 ঘন্টার ওয়াজ আমি কমে কমে একটা একটা করে বলছি। হুজুর বড়, হুজুরের দেখা সবচেয়ে বড়, বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ চোখ দিয়ে এই দেখেছে, কেউ চোখ দিয়ে ওই দেখেছে, হুজুর চোখ দিয়ে রাসূলুল্লাহ, চোখ দিয়ে রব্বুল আলামিন দেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বড়, হুজুরের সফর সবচেয়ে বড়। কেউ প্রথম তাবক আসমান পর্যন্ত যেতে পেরেছে, আর যেতে পারে না। কেউ 7 তাবক আসমান, কেউ ওই পর্যন্ত, কেউ ওই পর্যন্ত, হ্যাঁ কেউ দুনিয়াতে এখান থেকে ওইখানে গেছে, ওখান থেকে ওইখানে গেছে। হুজুর কতটা গেছে? সিদরাতুল মুনতাহা জিবরাইল দাঁড়িয়ে পড়েছে, বলে আন নয় ইয়া রাসূলুল্লাহ আপনি যান। রাফরাফ কতটা গেছে? কিছুটা যেয়ে বলে হুজুর আন নয় আপনি যান। হুজুর নিজের রাফতার, হুজুর নিজের রাফতার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছেছে। একবার জোরে বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আও আদনা। বললাম আমি যেতে 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 আল্লাহ রাসূলের মাঝখানে 2 তীরের থেকে কম দূরত্ব বাকি রয়ে গেছে। একবার জোরে বলেন। মেরাজের রাত্রের ঘটনা জানেন কি জানি না। হুজুর বললেন আমি যখন যাচ্ছিলাম দেখি আমার মুসা আলাইহিস সালাম, আমার ভাই মুসা কবরে সালাম দিচ্ছিলেন, একবার কবরে সালাত আদায় করছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও কথা আছে, সালাত শব্দ এসেছে। সালাত মানে নামাজও হয়, সালাত মানে দরুদ ও সালামও হয়। সালাত মানে নামাজও হয়, আবার সালাত মানে নবীর উপরে দরুদ ও সালাম হয়। হ্যাঁ দরুদ হয়। হ্যাঁ শুনছেন আপনারা? এখন অনেক উলামা হযরত বলছে যে মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছিল নি কবরে, মুবারক কবরে মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহকে দরুদ ও সালামের নজরানা পাঠাচ্ছিল। একবার জোরে বলেন। কারণ নফল ইবাদত, ওটা তার ফরজ দিয়ে ফরজিয়াত নয়। নিশ্চয়ই যে নামাজটা পড়ছিল নফলই পড়ছিল। তো হুজুর পাক ওই রাস্তাতে যাবে, মুসা আলাইহিস সালাম জানতেন, তো মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহকে সালাম দেওয়া বাদ দিয়ে নামাজ পড়বে? এই একটা প্রশ্ন। তো যাই হোক, হুজুর দেখলেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছে, কি হুজুরের উপর দরুদ পড়ছে। হুজুর কবরে মুসা আলাইহিস সালামকে দেখলেন। হুজুর এইখান পর্যন্ত যাওয়ার আগে, হুজুর এখান থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগেই মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। যে দেখে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন, মুসা আলাইহিস সালাম কি নবীর থেকে মুসা আলাইহিস সালামের আগে চলে গেল? না, ঘটনা এমন হবে, হুজুর পাক কিসের উপরে ছিলেন বলেন? বুরাকের উপরে। তাহলে বুরাকের উপরে যখন ছিল, এটা রাসূলুল্লাহর রাফতার, রাসূলুল্লাহর যাওয়া না বুরাকের যাওয়া? কথা বলেন, কার যাওয়া? কে নিয়ে যাচ্ছে? আমি যদি ভটভটিতে থাকি, ভটভটির মতন স্পিড যাব। আমি যদি মার্সিডিজে থাকি, মার্সিডিজের মতন স্পিডে যাব। আমি যদি সাইকেলে থাকি, সাইকেলের মতন স্পিডে যাব। তো হুজুর পাক উদাহরণ মিলান নেই। হুজুর পাক বুরাকের উপরে ছিলেন, ওটা হুজুরের স্পিড না, ওটা বুরাকের স্পিড। এবার বলেন, বুরাকের স্পিড বেশি না নবীর স্পিড বেশি? কে আগে যেতে পারে? বুরাক আগে যেতে পারে না নবী আগে যেতে পারে? এজন্যই তো মুসা আলাইহিস সালাম আগে চলে গেছিলেন, কারণ ওটা বুরাকে হুজুর ছিলেন, ওটা বুরাকের স্পিড, ওটা নবী ওই জন্য আগে চলে। নবীর ইজ্জত বেশি, তাই নবী আগে চলে গিয়েছিলেন। একবার জোরে বলেন। হুজুর ওখান থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, ঠিক আছে? সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আর বুরাকের যাওয়ার ক্ষমতা নেই, জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার ক্ষমতা নেই, কোনো কিছু জিনিসের যাওয়ার ক্ষমতা নেই। একটা আলাদা স্পেশাল বাহন এলো, যার নাম হচ্ছে রাফরাফ। কি নাম বলেন? রাফরাফ। হুজুর রাফরাফে চাপলেন। রাফরাফও ওটাও হুজুরের স্পিরিট না, ওটা রাফরাফের স্পিরিট। চলে গেলেন, যে রাফরাফও দাঁড়িয়ে গেল, আর রাফরাফে যাওয়ার ক্ষমতা নেই। এবার ওখান থেকে আকামাওয়ালা রাসূলুল্লাহর হুজুরের যাওয়া শুরু হলো। একবার জোরে বলেন। এবার হুজুর যাচ্ছেন, এবার হুজুরের স্পিরিটে যাচ্ছেন। একবার জোরে বলেন। কতটা গেলেন? আল্লাহর কুরআন বলছে সূরা নাজমে,
সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন সুম্মা দানা সে আগিয়ে এলো ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো ফাকানা কাবা কাউসাইন হাত্তাকে দো তীর বরাবর দুটো তীর আছে না তীর ধনুক তীর বরাবর ফাঁকা রয়ে গেল হ্যাঁ আল্লাহ বলেন আও আদনা কেউ যেন মনে করেন যে ওই পর্যন্তই হাত আও আদনা ওর থেকেও আগে চলে এলো একবার জোরে বলেন ওর থেকেও কাছাকাছি একবার জোরে বলেন সুবহানাল্লাহ হুজুরের সফর সবচেয়ে বড় হুজুরের সফর সবচেয়ে বড় কোন নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া আমরা পড়ি না পড়িনি আশহাদু আল্লা ইলাহা এটা কোন উম্মত পড়ে নেই কোন উম্মতের নবী কোন নবী এ বলে নেই আশহাদু আল্লাহ সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেছে আশহাদু আল্লা ইলাহা কেন চাঁদ উঠেছে ইমাম সাহেব মাওয়া সাহেবকে একজন এসে বলছে যে এসে বলছেন ইমাম সাহেব চাঁদ উঠে গেছে ঘোষণা করেন ইমাম সাহেব ঘোষণা করবে ইমাম সাহেব জিজ্ঞাসা করবে তুমি চাঁদ দেখেছো বলবেন সাক্ষী আছে তুমি সাক্ষী দিচ্ছ চাঁদ দেখেছো বলে আমি দেখিনি উনি দেখেছে ই দেখেছে উ দেখেছে চারজনের মাথায় পাওয়া গেল যে হ্যাঁ চাঁদ দেখেছে বলে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি চাঁদ দেখেছি যখনই তিনি বললো হ্যাঁ চাঁদ দেখেছি এই তিনজনের কথা সত্য হলো না মিথ্যে হলো জোরে বলেন সত্য হলো যদি ইও বলে না চাঁদ দেখিনি আরো আগিয়ে যাবে যদি না পায় তাহলে সব মিথ্যেই হয়ে গেল সত্য আর হলো না দেখার একটা সাক্ষীর ব্যাপার আছে না আদম সাফিউল্লাহ বলে আল্লাহ আছে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আছে দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে ইউসুফ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে ইয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে ইয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে ইসহাক আলাইহিস সালাম বলে আল্লাহ আছে সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ আছে দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে হুদ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে সালেহ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে লূত আলাইহিস সালাম বলে আল্লাহ আছে দেখেছো বলে না আমরা দেখিনি আল্লাহ আছে সবাই বলে হ্যাঁ চাঁদ উঠেছে দেখেছো বলে না উনি দেখেছে করতে যখন রাসূলুল্লাহ হুজুর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে একবার জোরে বলে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে যখন হুজুর সাক্ষী দিয়ে দিলেন সব নবীদের আল্লাহ আছে বলা সত্য প্রমাণ হয়ে গেল একবার জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ হুজুর আল্লাহ সবচেয়ে বড় করেছে হুজুরের উম্মত সবচেয়ে বড় হুজুর পাক বলেছেন সব নবীর আগে আমি জান্নাতে যাব সব নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে যারা হবে না সুবহানাল্লাহ হুজুর বলেছেন কিয়ামতের সবচেয়ে বড় কাতার আমার হবে আর কাতারের ভাগের মধ্যে সবচেয়ে বেশি ভাগ আমারই ভাগ থাকবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর বলেছে প্রথম সাফায়াত আমি করব প্রথম সাফায়াত আল্লাহ আমার কবুল করবে প্রথম কিয়ামতে আমি দাঁড়াবো প্রথম কবর থেকে আল্লাহ আমাকে তুলবে মুসলমান হুজুরকে আল্লাহ সব দিক দিয়ে বড় করে দিয়েছেন তাই হুজুরের মহব্বতকে আল্লাহ বড় করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ হুজুরের মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত আপনি পাবেন না আল্লাহ বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ যদি আমাকে ভালোবাসতে চাও নবীর কাছে যাও নবীর কাছে গেলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো একবার জোরে বলেন হুজুরকে ভালোবাসেন হুজুর হচ্ছে আমাদের ঈমানের কি বলে রূহ এ মাথা থেকে সে মাথা আজ থেকে আপনারা পেছনের মানুষ কথা শুনছেন তাহলে ক্লাস গুলমাল হয়ে যাবে ব্যাক বেঞ্চার্স আছে না নেই আমরা সব ব্যাক বেঞ্চার্স ছিলাম সব বদমাইশ হয়ে যান দেখো আপনারা সব শুনছেন তো হুজুর পাকের খবরদার হুজুর পাকের সামনে গুস্তাখি যেন না হয়ে যায় হাবিবুল্লাহর জন্য জান মাল কুরবান করে দেবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আর আমাদের বুঝে বাজে এদিক ওদিক করে কোন ভাবেই আমাদের দিল থেকে রাসূলুল্লাহর মহব্বত বের করতে পারবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ঠিক আছে তো নাকি কথা আদা করছেন তো যে দেখবেন এদিক ওদিক করে এদিক ওদিকতে ঘুরিয়ে ঘাড়িয়ে কুরআন হাদিস দিয়ে যেমন করে নবীকে ছোট করার চেষ্টা করছে ওকে বলেন তুই তো শয়তান একটা কি বলবেন তুই তো শয়তান তুই হুজুরের ইজ্জত ছোট করতে চাও হ্যাঁ কেন নবীল উম্মির মানে তো অনেক কিছু হয় তুমি মূর্খ বলছো কেন তুমি নিরক্ষর বলছো কেন নবীল উম্মি মানে তো প্রথম হয় যে হুজুর প্রথম যেমন উম্মুল কুরআন সূরা ফাতিহাকে প্রথম রাসূলুল্লাহ হুজুরই সবার আগে একবার জোরে বলে এটা বলনি কেন এটা বলছনি কেন হ্যাঁ কই বলনি তো হুদাইবিয়া চুক্তিতে রাসূলুল্লাহ নিজে সই করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওটা বললেন না কেন হুজুর লিখতে পারে না এটা বলছো তো এটা বলনি হুদাইবিয়া চুক্তি
এরা হচ্ছে শয়তান, হুজুরের ইজ্জত ছোট করে। খবরদার, হুজুরের সামনে যখন গুস্তাখি করবে কেউ ছেড়ে কথা বলবেন না, সকলে এক হয়ে হাবিবুল্লাহর হয়ে পক্ষে প্রতিবাদ করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যেমন দুনিয়াতে মানুষের জিসম আছে, হাত পা চোখ নাক কান মুখ সব যদি বরকরার থাকে, ভিতর থেকে যদি রূহ বেরিয়ে যায়, বান্দা মরা হয়ে গেল, এসব হাত পা থেকেও কোনো কাজ হলো না, বান্দা মরে গেছে, বান্দা মরে গেছে, তাড়াতাড়ি করে দাফন দিয়ে দাও, তাকে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বের করে তাকে মাটির মধ্যে চাপা দিয়ে দাও। দুর্গন্ধ বেরোবে, দুর্গন্ধ বেরোবে, নোংরা বেরোবে, পচে যাবে, গলে যাবে, ফেটে যাবে, আর চতুর্দিকে গন্ধ ছড়িয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, আর উপর দিকে যদি রূহ থাকে, হাত যদি কেটে বাদ হয়ে যায়, চোখ যদি আলাদা হয়ে যায়, কানে যদি কালা হয়ে যায়, মুখে যদি বুবা হয়ে যায়, জিভটা যদি কেউ কেটে নেয়, পাটা যদি কেউ কেটে নেয়, হাঁটার ক্ষমতা নেই, ধরার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই, খাওয়ার বলার ক্ষমতা নেই, যাওয়ার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই, কোনো কিছুরই ক্ষমতা নেই, ভিতরে কিন্তু রূহ আছে, ওটা মরা নয়। কেউ ফেল ফেল করে না, কেউ তাড়িয়ে দেয় না, কেউ হাঁকিয়ে দেয় না, ফেল করে না, তাকে জিন্দা বলে, তার শরীর পচে না, তার জিসম পচে না, দুর্গন্ধ বেরোয় না। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনার চেষ্টা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, এগুলো হচ্ছে ঈমানের জিসম। এগুলো যদি থাকে, এগুলো হচ্ছে সৌন্দর্য, এগুলো থাকলে এগুলো উচ্চ উপকার, এগুলো হচ্ছে উপকার। যদি এগুলো না থাকে, এগুলো যদি থাকে আর ভিতর থেকে যদি রাসূলুল্লাহর মহব্বত বেরিয়ে যায়, তোমার ঈমানের রূহ হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত। ঈমানের রূহের ভিতর থেকে যদি হাবিবুল্লাহর মহব্বত বেরিয়ে যায়, এসব থাকা সত্ত্বেও এগুলো কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজ যদি তোমার ঈমানের ভিতরে হাবিবুল্লাহর মহব্বত থাকে, ঈমানের রূহ আছে, তোমার ঈমান জিন্দা আছে, ঈমানের রূহ আছে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ নেই, তেলাওয়াত নেই, দান খায়রাত নেই, কিছু উসুল আছে, সেই উসুল অনুযায়ী যদি তুমি কথাবার্তা বলো, তাহলে তুমি ফাসিক হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমার আল্লাহ তোমাকে হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। যদি ঈমান যদি না থাকে, ঈমানের জিসম, নামাজ, রোজা সব আছে, ঈমানের রূহ নেই, নামাজ রোজা নিয়ে দাঁড়িয়েছো, আমার আল্লাহ ফেল ফেল করবে। যেমন সবকিছু আছে, ঈমানতে সবকিছু আছে, রূহ বেরিয়ে গেলে দুনিয়ার মানুষজন ফেল ফেল করে, আমার আল্লাহ হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, জাহান্নামে ফেলে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, যদি জিসমে কোনো অঙ্গ না থাকে, রূহ যদি থাকে, কেউ ফেলে দেয় না, মরা বলে না। ওই রকম আমলের কমতি যদি থাকে, ঈমানে যদি জান থাকে, হাবিবুল্লাহর মহব্বত যদি থাকে, কিয়ামত আল্লাহ হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। এ মুসলমান, এমনও যদি আল্লাহ দয়া করে দেন, বিনা হিসাবে আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। আমি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নামাজের গুরুত্ব কমাচ্ছি না, আমি হুজুরের শান বাড়াচ্ছি। নাউজুবিল্লাহ, আমি বাড়াবার কে? আমি হুজুরের শান বর্ণনা করছি। একবার জোরে বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল থেকে নয়, জিসম, এগুলো কি বলেন? জিসম। আর হুজুরের মহব্বত ঈমান। মুনাফিক আছে না নেই? বলে মুনাফিক আছে না নেই? খুব ভালো করে বোঝেন। আমি নিজেই জানি না আমি কি বলছি। কেন আমি বললাম, আমি অনেক চিন্তা করেছি কি ওয়াজ করব। আমার আল্লাহ, আল্লাহর কসম আমার আল্লাহ বলাচ্ছে, খুদার কসম আমার আল্লাহ বলাচ্ছে, এর মধ্যে আমার মনে কোনো সন্দেহ নেই, এসব কথা আমার আল্লাহ বলাচ্ছে। শোনে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। কেউ পাটির কথা শোনায়, কেউ হাসির কথা শোনায়, কেউ গল্পর কথা শোনায়, কেউ এদিকের কথা। তোমরা শুকর আদায় করো, আমি রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি। ওয়াজ করে নিয়ে দাওয়াত করে তো বসে দাও, সবাই কি একই কথা শোনায়? আরে কথা বলে, হাসি মজাক শুনুনি ওয়াজের মজলিসে, পাটির কথা শুনুনি ওয়াজের মজলিসে, এর গল্প তার গল্প, এই হয়েছে ওই হয়েছে শুনুনি। তোমরা দাওয়াত করো, শোনাই, তোমরা শোনো, তাড়িয়ে দাও, হাঁকিয়ে দাও, নাবিয়ে দাও, তোমরা শোনো। কিন্তু আজকের পর থেকে শিখবে, যদি উল্টো পাল্টা কেউ কিছু কথা বলে, বলবেন কি কথা শোনাচ্ছি, বন্ধ কর, রাসূলুল্লাহর কথা শোনা, হুজুরের কথা শোনা, আকা মাওলা রাসূলুল্লাহর কথা শোনা।
আমি হুজুরের কথা শোনাচ্ছি। যদি কেউ জিসমে আঘাত করে, গলায় ছুরি চালিয়ে দেয়, বলেন কেস হবে না হবে না? আর কথা বলেন, কেস হবে না হবে না? কে যে বুকে গুলি মেরে দেয়, কেস হবে না হবে না? জিসমে কোনো ক্ষতি নয়, ভিতর থেকে যদি কেউ মরে যায় কোনো কেস হয় না। কি বুঝা গেল? যে জাহিরি দেখতে পাওয়া গলা কেটে দেওয়া, গুলি করে দেওয়া, ছুরি ঢুকিয়ে দেওয়া, এই রকম ভাবে কেউ যদি মরে তার কেস হয়। ভিতর থেকে রূহ বেরিয়ে গেলে কোনো কেস হয় না। কেন? বাতিলি ভাবে কেউ জানতেই পারে না কিভাবে মরে গেল, তাই কোনো কেসও হয় না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মুনাফিকরা আছে, মুনাফিক ওই মুনাফিকরা কি করে? ওই মুনাফিক গুলো তারা জানে যদি নামাজে আঘাত করি তাহলে সবাই জেনে যাবে নামাজ হচ্ছে জেসেম আঘাত করলে কেস হয়ে যাবে, হই হই আরম্ভ হয়ে যাবে, গ্রামের মানুষ এক হয়ে যাবে, সবাই মিলে যে থানায় প্রোটেস্ট করবে, থানায় গিয়ে তারা সব ঝগড়া করবে, পুলিশের কাছে বিচার চাইবে, সরকারের কাছে বিচার চাইবে। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি করতে হবে? এমন ভাবে মারতে হবে যেন জেসেমে কোনো আঘাত না হয়, জেসেমে কোনো আঘাত না হয়, ভিতর থেকে যেন মরে যায়, ভিতর থেকে যেন বান্দা মরে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এজন্য তারা ঈমানের জেসেমে আঘাত করে না। মুনাফিকরা ঈমানের জেসেমে আঘাত করে না। ঈমানের জেসেম নামাজ পড়তে হবে না কেউ বলে না, তারা বলে নামাজ পড়ো, খুব বেশি বেশি নামাজ পড়ো। রোজায় কেউ আঘাত করে না, তারা বলে রোজা পড়ো। কোরআনের তেলাওয়াতে কেউ আঘাত করে না, তারা বলে কোরআন তেলাওয়াত করো। হজে কেউ আঘাত করে না, বলে বেশি বেশি করে হজ করো। যাকাতে কেউ আঘাত করে না, বলে বেশি বেশি করে যাকাত দাও। এগুলো হচ্ছে ঈমানের জেসেম। এতে যদি কেউ আঘাত দেয় মশহুর হয়ে যাবে, সবাই জানাজানি হয়ে যাবে, লোকেরা তাকে কি করবে? কাফের বলে দেবে, ঘোষণা করে দেবে, তারা সে মুনাফিক ধরা পড়ে যাবে। এজন্য তারা জেসেম আঘাত করে না, রুহে আঘাত করে। রূহ তো দেখা যায় না, রুহের জখম তো দেখা যায় না, এজন্য রুহে আঘাত করে। কিভাবে রুহে আঘাত করে? তারা আমার আকা মাওলানা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আকা মাওলানা রাসূলুল্লাহ সারে গুস্তাখি করে, আকা মাওলানা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, হুজুরের বিরুদ্ধে কথা বলে আমাদের ঈমানের জেসেমকে বরকরার রাখে, ভিতর থেকে রূহটাকে বের করে নেয়। একটু আগেই বললাম জেসেমে সব থাকবে, ভিতর থেকে যদি রূহ বেরিয়ে যায় ও জেসেমের কোনো দাম নেই, পচে যাবে, গলে যাবে, লোকেরা ফেল 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 করে। ওই রকম দ্বারা তোমার জেসেম নামাজ রোজা যদি সব ঠিক থাকে, ভিতর থেকে যদি রূহ বেরিয়ে যায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ হাকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, আল্লাহ ফেল ফেল করবে, জাহান্নামে করে দেবে। তাই আমাদের কি করতে হবে? আল্লাহ না করেন হাত কেটে যায়, যাক, খবরদার রূহ না বেরিয়ে যায়। হাত কাটা থাকলো, রূহ যদি ভিতরে থাকে হয়তো খামি হবে, কিন্তু বান্দা জিন্দা, একদিন না একদিন বান্দা জিন্দা, তার ইজ্জত আল্লাহ দিবে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই রকম আমলে যদি আল্লাহ না করেন, আমলে যদি কমতি হয় হোক, খবরদার হুজুরের মহব্বতে যেন কোনো কমতি নাই, হুজুরের ভালোবাসায় যেন কোনো কমতি নাই। এই নবীর উম্মত উম্মতিরা, যদি আকা মাওলার মহব্বত নিয়ে ঈমান জিন্দা করে মরে যেতে পারো, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক দুপুরা রহমতের বৃষ্টি তোমার ফাঁকা ঈমানের কলসিতে যদি পড়ে যায়, আমার আল্লাহ বিনা হিসাবে দয়ার জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। খবরদার হুজুরের মহব্বত যেন দিল থেকে বেরিয়ে না যায়। আচ্ছা বলেন তো, শিশুতে পড়ে, কিন্তু শিশুতে পড়ো, শিশুতে পড়ে, টুয়ে পড়ে, তুমি কোন ক্লাসে পড়ো? ফোরে পড়ে। এটা বাচ্চা না? এরা তো আমার রাসূলের ব্যাপারে নতুন নতুন জানছে, নতুন নতুন শুনছে। এখন এদের সামনে কোনো মোল্লা মৌলবী মুফতি সাহেব বসে বসে যদি ওয়াজ করে আর নবীউল উম্মির ব্যাখ্যা এই হিসাবে করে যে রাসূলুল্লাহ নিরক্ষর নবী, পড়ালেখা জানতো না নবী, বলে এই বাচ্চাদের দিলের মধ্যে কি আসার পড়বে? বলে ও আমার নবী মূর্খ, নাউজুবিল্লাহ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এদের ভিতরে এই হুজুরের মহব্বত বাড়বে না হুজুর সম্বন্ধে মহব্বত কমবে? হ্যাঁ, কমবে। আর তারা কি মনে করবে? হুজুর তো পড়ালেখাই জানতো। কিছু কিছু মুলি সাহেব শয়তান, তারা বসে বসে রাসূলুল্লাহ
নিরক্ষর, মানুষকে শোনায়। রাসূলুল্লাহ পড়ালেখা জানতো না, মানুষকে শোনায়। হুজুর লিখতে পারতো না। আরে কথা বলেন না ছেলে, শিশু বিকাশের মিশনের লোক, শিশু লোক, কথা বলছেন কেন আপনি? এদিকে চলে আসেন, এই ছেলে চলে আসেন, এই শিশুর লোক এদিকে চলে আস, উপরে চলে আস, এখানে চলে আস। তাহলে কথা বললে আমি উপরে চলে আসবো। তুই চলে আয় উপরে, তুই উপরে আয়, উপরে চলে আস। আরে ওঠো, তুমি ডিস্টার্ব করছো, এত লোক বসে আছে ডিস্টার্ব করছো, ওঠো, উঠে পড়ে। এটা কার ছেলে? এর বাপ কোথায়? তোর আব্বা কই? তোর আব্বা কই? তোর আব্বা কোথা? বাপ না এসে ছেলেকে পেটেছে? বাপের আসার দরকার ছিল। শুনছেন আপনারা? তাহলে এইরকম ভাবে যদি রাসূলুল্লাহর ব্যাপারে ব্যাখ্যা করা হয়, মানুষ যদি মানুষকে শোনানো হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এর ব্যাখ্যা করে যে বলে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমরা নবীর লেগে দোয়া চাই। দেখেছেন? তার মানে নবী এমন যার লেগে দোয়া চাইতে হয়। শুনছেন আপনারা? এইরকম যদি ব্যাখ্যা বাচ্চাদের করে শোনায়, হুজুরের মহব্বত ইমানে বাড়বে না কমবে? হ্যাঁ, হুজুরের লেগে জান দিতে মন চাইবে? কথা বলে না কেন? হুজুরের লেগে জান দেওয়ার জাজবা থাকবে, হুজুরের লেগে নিজের জান মালকে কুরবান করে দেওয়ার জাজবা থাকবে, হুজুরের লেগে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যাওয়ার জাজবা থাকবে, হুজুরের জন্য নিজের হাত কেটে ঝুলানোর জাজবা থাকবে। জাজবা তখনই পয়দা হবে যখন আমাদের দিলে রাসূলুল্লাহর মহব্বত সবচেয়ে বেশি থাকবে, এমনকি নিজের জানের থেকেও বেশি থাকবে। সব দিক দিয়ে ইজ্জত, সম্মান, রুতবা, হাইসিয়াত, মাকাম, বুলন্দি, মানকাবাত, সমস্ত দিক দিয়ে যখন রাসূলুল্লাহ বড় হবে, আমরা হুজুরের লেগে জান দিয়ে দেব। বুঝতে পারছো না? তুমি যদি, আমি আর তুমি যদি এক মত হয়, ঠিক আছে? তোমার বন্ধু আছে না? হ্যাঁ, তোমার বন্ধু যদি তোমাকে বলে, এই জুতোটা নিয়ে আই তো, নিয়ে আসবে? আপনি বলেন নিয়ে আসবেন? হ্যাঁ, বন্ধু জুতো নিয়ে আসবে? তুই নিয়ে আয় আমার জুতো, বলবে না? বলবে। কিন্তু গ্রামের ইমাম সাহেব, উস্তাদ, যাকে আপনি সম্মান করেন, আপনার নজরে, সে যদি বলে আমার জুতোটা কই বলো তো, পাগলের মতন জুতোটা বুকের মধ্যে তুলে নেবে। দিলের মধ্যে সম্মানের একটা ব্যাপার আছে। যখন তুমি তোমার নবীকে নিজের মতো মনে করতে চাইবে, মনে করবে, তখন নবীর ইজ্জত তোমার কাছে থাকবে না। আর যখন নবীকে সবচেয়ে আলা মনে করবে, সাহাবাদের মতন নবীর থুতু নেওয়ার জন্য হাত পাতবে। যখন হুজুর গলা হাঁকাত দিতেন, সাহাবারা ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে, হুজুর ওর থুতু ফেলতেন, তারা মুখে মাখতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। কি করে ইজ্জত বাড়বে, কি করে সম্মান বাড়বে, কি করে রুতবা বাড়বে? আমাদের কর্তব্য, যারা জানে না জানিয়ে দাও, যারা শোনে না শুনিয়ে দাও, যাদের মালুম নেই তাদের করে মালুম করিয়ে দাও, যারা হুজুরের ইজ্জত জানে না তাদের করে হুজুরের ইজ্জতের কথা বলো, সম্মানের কথা জানে না সম্মানের কথা বলো, যারা জানে না তাদের করে শোনাও। শোনো, আমার নবীকে নিজের মতন মনে করো না, আমার নবীকে নিজের মতন মনে করো না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ও আদনা, হুজুরের মাকাম সবচেয়ে বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সবচেয়ে বড়। খবর নিয়ে দেখে যাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর যখন হয়েছিল, আল্লাহ রাসূলের মাঝখানে দুটো ধনুকের থেকে কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে দুটো ধনুকের থেকে কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল। খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ হুজুরের মাকাম এত বড় করে দিয়েছে। আমার আল্লাহ হুজুরকে কাছে নিয়ে আসতে পর্দা তুলতে পুরা পর্দা সব উঠে গেল। আল্লাহর সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে রইল। এখনো পীরের কথা নয়, এখনো পীরের কথা নয়, এখনো ইমামের কথা নয়। আল্লাহর কোরআন বলছে, ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দুটো তীর মনে করুনি, আমি আল্লাহ আমার কাছে হাবিবুল্লাহ দুটো তীরের দূরত্ব থেকে আরো কাছে চলে এলো। বলো কে আছে আল্লাহর অত কাছে গেছে? সশরীরে হুজুর পাক সশরীরে মেরাজে অত কাছে গেছে। এরকম মাকাম কারো আছে? যখন এই রকম মাকাম কথা শুনবে, তখন বলবে হাই হাই হাই,
এ তো সবচেয়ে বড় রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। তুমি হুজুরের ইজ্জত যদি বড় না করতে পারো, নিজের মনের ভিতরে, ঈমানের ভিতরে, আকীদার ভিতরে, তুমি জীবনে আবু কাতাদার মতন যখন তীর এসেছিল মুখটা সামনে নিয়ে যেতে পারবে না। আবু কাতাদা হুজুর বলেন যে তীর এসেছে দেখি রাসূলুল্লাহর দিকে, আমি তীরের সামনে আমার মুখ ধরলাম, মুখ ধরার সঙ্গে সঙ্গে তীর এসে সোজা চোখের মধ্যে গিতে গেল। সাহাবারা বলল আবু কাতাদা হাত দিয়ে আটকাতে পারলে না। আবু কাতাদা বলে আমি ভয় খেয়ে গেলাম, যদি তীর হাত নিয়ে যায়, হাত নিয়ে যেতে তীর হয়তো রাসূলুল্লাহকে লেগে যেতে পারে, এইজন্য সামনে মুখ ছিল, মুখ দিয়ে তীর আটকে দিলাম। তীর এসে গিতে গেল। সাহাবারা তীর বার করার সঙ্গে সঙ্গে তীরের কোনায় চোখের তারাটাও বেরিয়ে চলে এলো, ঝুলছে তারা। তীর ছাড়ানো হলো, রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আবু কাতাদা আপনার মহব্বতে চোখ কুরবান করে দিয়েছে, চোখ ঝুলছে ইয়া রাসূলুল্লাহ। যখন চোখ ঝুলছে ইয়া রাসূলুল্লাহ শুনেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদার চোখ নিয়ে চোখের মধ্যে দিয়ে হাত বুলিয়ে দোয়া চেয়ে দিলেন। সাহাবারা পরক্ষণে আমরা দেখি আর বুঝতে পারলাম না যে কোন চোখটায় তীর লেগেছিল। এই হচ্ছে আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমাদের সাবধান হতে হবে, আমাদের সাবধান হতে হবে। আমরা মনে করেছি দুটো দল, আমরা মনে করেছি দুনিয়াতে দুটো দল আছে, দুটো দল আছে, একটা মুমিন আছে একটা কাফের আছে, একটা মুমিন আছে একটা কাফের আছে। না মুসলমান, দুটো দল নয়, তিন দল দুনিয়াতে আছে। আল্লাহ কোরআনে তিন দলের কথা বলেছে। গোটা পৃথিবীতে মানুষের মধ্যে তিনটে দল আছে, একটা মুমিন আছে, একটা কাফের আছে, আর একটা মুনাফিক আছে। সূরা মুমিনুন নাজিল করেছে, সূরা কাফিরুন নাজিল করেছে, সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। মুমিন আছে, মুসলমান আছে, মুমিন আছে, কাফের আছে, মুনাফিক আছে। আমরা মুমিন চিনি, কাফের চিনি, মুনাফিক আমরা চিনি না। তুমি কি মনে করেছো হাবিবুল্লাহর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তোমাদের ইমামের পেছনে যেমন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, হাবিবুল্লাহর পেছনে 5 ওয়াক্ত বা জামাতে নামাজ পড়েছে। তোমরা যেন ইমাম সাহেবের ওয়াজ শোনো, জুনায়েদের ওয়াজ শুনছো, হাবিবুল্লাহর ওয়াজ শুনেছে, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পেছনে পড়েছে, ওয়াজ রাসূলুল্লাহ শুনেছে, তথাপিও মুনাফিকই ছাড়ে না, মুনাফিকই ছাড়ে না, মুনাফিকই ছাড়ে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হাবিবুল্লাহর ওয়াজ শুনে যদি মুনাফিক রয়ে যায়, তাহলে কি আমার মজলিসে মুনাফিক নাই? আমার ওয়াজ কি মুনাফিকরা শোনে না? হাবিবুল্লাহর ওয়াজ যদি মুনাফিক শোনে, হাবিবুল্লাহর ওয়াজ যদি মুনাফিক শোনে, আর আমার ওয়াজ কি মুনাফিক শুনে না? হাবিবুল্লাহর মজলিসে যদি মুনাফিক বসে থাকে, আমার মজলিসে কি মুনাফিক থাকতে পারে না? আর হাবিবুল্লাহর পেছনে যে মুনাফিক নামাজ পড়ে, তোমাদের মসজিদে কি মুনাফিক নামাজ পড়তে পারে না? এই মুসলমানের ছেলে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মুনাফিক ভুলে গেলে হবে না। মুনাফিক কারা? যারা হাবিবুল্লাহর সাথে গুস্তাখি করে, মানুষের অন্তর থেকে, মানুষের দিল থেকে হাবিবুল্লাহর মহব্বত নষ্ট করাতে চায়, হাবিবুল্লাহকে আমাদের মতন করতে চায়, হাবিবুল্লাহকে আমাদের মতন করতে চায়। না না না, হাবিবুল্লাহ আমাদের মতন নয়। যেমন আল্লাহর কোনো তুলনা নেই, হাবিবুল্লাহরও তুলনা নয়, হাবিবুল্লাহ তুলনা নয়। মুনাফিকরা কি করে? এই দাঁড়িয়ে রেখেছে, টুপি পরেছে। হুজুর পাক বললেন দাজ্জালের আসার আগে আমি আরেক বড় দাজ্জালের ভয় করি। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের আগে আবার বড় দাজ্জাল কে? হুজুর বললেন যারা দ্বীনি চলা পড়বে, এই জুনায়েদের মতন দাড়ি রাখবে, মাথায় টুপি দেবে, রুমাল, এই জুব্বা, হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কুরআন হাদিসের কথা, দ্বীনি চলা পড়ে আমার উম্মতকে হালাক করবে। হালাক বলবেন আপনারা? কতল করবে, ওদের ঈমানের হালাক করে দেবে, গর্দান কেটে দেবে, হালাক করবে। কত ক্ষতি করবে? দাজ্জাল অত ক্ষতি করতে পারবে না, এরা যত ক্ষতি করবে। অতএব সাধারণ মানুষ আপনারা, আমাদের সকলকে কি করতে হবে? কি করতে হবে বলেন? সতর্কতা অবলম্বন করতে হবে, খুব সাবধান। চোখ চলে যায়, চলে যাক, দিল থেকে, ঈমানের ভিতর থেকে যেন রাসূলুল্লাহর মহব্বত না চলে যায়। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। দুটো নফল কম পড়া হবে, পড়া হোক। দুটো নফল কম পড়া হয়, পড়া হোক। হুজুরের মহব্বত যেন দিল থেকে বেরিয়ে না যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম মালিক, হযরত ইমাম মালিক সারা জীবন মদিনা শরীফে কাটিয়ে দিয়েছে।
কবার হজ করেছে? একবার হজ করেছে ফরজ। কবার হজ করেছে? একবার ফরজ হজ করেছে। কবার উমরা করেছে? একবার উমরা করেছে। ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনায় কাটালো, একবার ফরজ হজ আর একবার উমরা করেছে। একবার আল্লাহর কাবায় ফরজ হজের সময় গিয়েছে, আর একবার আল্লাহর কাবায় উমরাতে গিয়েছে। সারা জীবন মদিনায় কাটালো, মদিনা শরীফে কাটালো, কিন্তু কাবায় মাত্র দুবার গেল। একবার ফরজ হজের সময় গেল, আর আরেকবার উমরা হজে গেল। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি সারা জীবন মদিনায় কাটালেন, আপনি মাত্র একবার ফরজ হজ করলেন, একবার উমরা করলেন কেন? কেন? ইমাম মালিক জবাব দিয়ে দেয়, হযরত ইমাম মালিক হুজুর বলে, আমি ভয়ে গেলাম না। আমি ভয় খেয়ে গেলাম। বলে কিসের ভয়? বলে আমি ভয় খেলাম যদি আমি মক্কা শরীফে থাকি আর হজ করতে বারবার মক্কা শরীফে যাই, বারবার মক্কা শরীফে হজ করতে যাই, উমরা করতে যাই, আমি মদিনা থেকে যদি বারবার বেরিয়ে চলে যাই, আমার যদি মওত বাইরে হয়ে যায়, তাহলে আমার মদিনার মওত আর হবে না, মদিনার মওত হবে না, হাবিবুল্লাহর কদমে আর মরতে পারবো না, আকা মাওলা রাসূলুল্লাহর কদমে আর মওত হবে না। এই জন্য আমি মদিনার বাইরে বেরোই না, আমি মদিনায় থাকি, যাতে করে আমার মদিনার মওত আল্লাহ কবুল করে নেয়। ইমাম মালিক হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে দিয়েছিলেন। খবর নিয়ে দেখে যান, ইমাম মালিক হুজুরের মওত মদিনায় হয়েছিল, জান্নাতুল বাকিতে ইমাম মালিক হুজুর আরাম ফরমাচ্ছে। বলছিলাম না, দুটো নফল কম হয় হোক, হুজুরের মহব্বত যেন দিল থেকে বেরিয়ে না যায়। কি মনে করেছেন কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আর জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আগে নামাজ পড়বেন না প্রতিবাদ করবেন? এই মাথায় ঢুকছে? হুজুরের মহব্বত সব ফরজ বারহাক ফরজ একটা দিকে, হুজুরের মহব্বত সবথেকে আলাদা। তুমি সব ফরজ করো, রাসূলের মহব্বত যদি না থাকে, ওই ফরজ তোমার মুখে ছুঁড়ে আল্লাহ মারবে। ওই ফরজ আল্লাহ মুখে ছুঁড়ে মারবে। তোমার ফরজ তখনই কবুল হবে যখন তোমার দিলে রাসূলুল্লাহ থাকবে, তোমার দিলে রাসূলুল্লাহ থাকবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হুজুর পাক বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস। আমি আপনাদের বলে দিয়ে যাই, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর খারাপ, আবু বকর সিদ্দিক হুজুর ইমামতি করছেন, হুজুর পাক বেহুশ অবস্থায় ছিলেন, হুজুর আবার বেহুশ অবস্থায় ছিলেন। এমন অবস্থাতে হুজুরাত মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতে পারে না। আবু বকর সিদ্দিক ইমামতি করছেন, হযরত আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়িয়ে ইমামতি করছেন। সাহাবারা জানে হুজুর আবার ইমামতি আর করে না, হুজুর আবার ঘরের মধ্যে আরাম করছেন। এমন অবস্থাতে সাহাবাদের দিল তো রাসূলুল্লাহর দিকে আছে, আর নামাজে দাঁড়িয়ে চোখ হয়ে গেছে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছে। নামাজ দাঁড়াবার সঙ্গে সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক হুসিনাত করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুসিনাত হয়ে গেল, হুজুরের যখন চোখ খোলা হলো, হুজুর যখন আল্লাহ পাকের হুকুমে চোখ খুলে ফেললেন, চোখ খুলে শুয়ে ফেলার সঙ্গে সঙ্গে হুজুর বললেন, আয়েশা, আম্মা জানা, আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, এ আয়েশা, তুমি আমার মাথাটা উঁচু করে ধরো, আমি দেখতে চাই আমার সাহাবারা কেমন করে নামাজ পড়ছে, আমার উম্মত কেমন করে নামাজ পড়ছে। হুজুরের মাথা চাদরে তোলা হলো, হুজুর আমার তোলার সঙ্গে সঙ্গে হুজুর আমার মসজিদে নববী শরীফের সাথেই তো ঘর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা খুললে, পর্দাটা তুললেন। জানলার পর্দা তোলার সঙ্গে সঙ্গে একটা পর্দার খড়খড়ানি আওয়াজ হয়েছে। অন্য রিওয়ায়াতে এসেছে, হুজুর আমার যখনই পর্দা তুলেছে, সঙ্গে সঙ্গে নূরের ঝলক গোটা মসজিদে নববী শরীফে পড়ে গেছে। সাহাবারা বুঝতে পেরে গেছে, জানলায় রাসূলুল্লাহ এসেছে, জানলায় হাবিবুল্লাহ এসেছে, নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে, জানলায় হাবিবুল্লাহ এসেছে, জানলায় রাসূলুল্লাহ এসেছে। কি হবে, কি হবে? সাহাবাদের দিলের মধ্যে দুরকম ভাবে দুরকম হাল পয়দা হয়ে গেছে। একটা হাল বলে আল্লাহর নামাজে আছো, এদিক ওদিক তাকানো যাবে না। আবার একটা হাল বলে রাসূলুল্লাহ এসেছে জানলায়, হাবিবুল্লাহ জানলায় এসেছে। কি হবে, কি হবে, কি হবে, কি হবে? এই করতে করতে মাথা বলে খবরদার, মুখ ফিরাওনি, রাসূলুল্লাহ এসেছে, মুখ ফিরাওনি, আল্লাহর নামাজে আছো। দিল বলে নামাজ তো কাজা আদায় হবে, রাসূলুল্লাহর দিদারের কাজা আদায় হবে না। হাবিবুল্লাহর শরীর খারাপ, কি হয়, কি হয়? হাবিবুল্লাহর শরীর খারাপ, দিদারের কাজা আদায় হবে না, নামাজের কাজা আদায় হয়ে যাবে। আবার মাথা বলে এদিকে কাবা আছে, খবরদার অন্যদিকে তাকাও না। দিল বলতে আরম্ভ করে দেয়, এদিকে কাবা আছে তো কি হয়েছে,
জানলায় কাবার কাবা হাবিবুল্লাহ এসেছে। এদিকে কাবা, এদিকে হাবিবুল্লাহ। খুদার কসম সাহাবারা নামাজ পড়তে পড়তে ঘুরে গিয়েছে, হুজুরকে দেখেছে। আকা মাওলা রাসূল জান্নাতুল রিয়াজুল জান্নাতে হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব কেউ নেই? কে হাজী সাহেব হাত তোলেন। রিয়াজুল জান্নাত ঢুকেছেন? রিয়াজুল জান্নাতে ওই তো হাজী সাহেব মাশাআল্লাহ দুজন আছেন। রিয়াজুল জান্নাতে যে হুজুর পাকের যে দেখেছেন মেম্বার মুসাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার শরীফ, হুজুর পাক যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন ওর পেছনটায় আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে ছিলেন। হ্যাঁ, মাদিকে হুজুর পাকের রওজা, ওটাই তো হুজুরের ঘর ছিল। তাহলে এই দিকে যদি তাকিয়ে থাকে, যদি এই দিকে না ফেরে, তাহলে হুজুর পাককে দেখা যাবে? আমি তো এই দিকে তাকিয়ে আছি নামাজ, এইরকম নিশ্চয়ই এরকম দেখতে হবে। সাহাবারা নামাজ পড়তে পড়তে এরকম ঘুরিয়ে হুজুরকে দেখেছিলেন। শুধু দেখেননি, তারা দেখেছিলেন আর হুজুর পাক তাদের দিকে তাকিয়ে হেসেছিলেন। হুজুর পাক তাদের দিকে তাকিয়ে কি করেছে বলেন? তিনারা হাদিসে বর্ণনা করেছেন যে আমরা যখন হুজুরের দিকে তাকাই, হুজুর হাসছিলেন খুশি হয়ে যে আমার গোলামরা সব নামাজ পড়ছে। একবার জোরে বলে, পৃথিবীর কোন কিতাবে দেখাতে পারবেন না রাসূলুল্লাহ বলেছিলেন যে নামাজটা দোহরে লাও, নামাজ পড়তে পড়তে আমার দিকে তাকিয়েছো, নামাজ দোহরাও। না না, হুজুর বললেন নামাজ পুরো করে লাও। তারপর থেকে সাহাবারা হুজুরকে দেখলেন, হুজুর পর্দা নামালেন, মুখ ঘুরিয়ে নামাজ আর পরিবর্তন করেন। যেখান পর্যন্ত নামাজ পড়েছিলেন তারপর থেকে নামাজ পড়লেন। একবার জোরে বলে, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মাকাম সবচেয়ে বড়। তুমি নামাজের দোহাই দিয়ে নবীর সাথে বিয়াদবি করতে পারো না, তুমি রোজার দোহাই দিয়ে হাবিবুল্লাহর সাথে গুস্তাখি করতে পারো না, তুমি জাকাতের দোহাই দিয়ে হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারো না, তুমি নামাজ 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 করে হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারো না। খবরদার, তোমার নামাজ তখনই নামাজ হবে যখন হাবিবুল্লাহর গোলামি করবে, হাবিবুল্লাহর তাবেদারি করবে, হাবিবুল্লাহর ইত্তেবা করবে, হাবিবুল্লাহ অনুসরণ করবে। তুমি আল্লাহ তখনই পাবে যখন হাবিবুল্লাহকে পাবে। খবরদার, আল্লাহ বলে দিয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তারা যেন ইত্তেবা করে রাসূলুল্লাহ। যারা ইত্তেবা রাসূলুল্লাহর করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের ঘরে মাহবুব বানিয়ে নেব। আল্লাহ পেতে চাও? আল্লাহ, আরে কথা বলেন না কেন আপনারা? আল্লাহ পাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ কিভাবে পাওয়া যায়? কারো বাপের কথা বলিনি, কোন পীরের কথা নয়। পীরের কথা আমরা মানি, আমি মুনাফিকদের করে বলার লেগে বলছি যে কোন পীরের কথা নয়, এটা পীরের কথা বলে উড়ে দিওনি। আল্লাহকে তারাই পায় যারা মুস্তাফার গোলামি করে, যারা হুজুরের মহব্বত দিলে বসায়, যারা হুজুরকে তাদের ইমানের রূপ বানায়, তারাই আল্লাহ পেয়ে যায়। একবার জোরে বলেন মুসলমান, তোমার জিসমে রূহ থাকলেই তো তুমি টাকা পাবে, পয়সা পাবে, তোমার চাহাত পাবে। কথা কি? রূহই নেই, সবকিছু আছে, রূহ নেই, তুমি তোমার চাহাত পাবে কি করে? লাশ টান টান হয়ে শুয়ে থাকবে, আর কিছু করার নেই, গোসলের তক্তায় শুয়ে আছে, রূপেই লেগেছে। আর রূহ যদি থাকে, কত খুড়া লোকের বিয়ে হয়, কত কানা লোকের বিয়ে হয়, কত 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 বুবা লোকের বিয়ে হয়, কত হাত পানি, তারাও ঘর সংসার করে, আছে না নেই? বলে আস্তাগফিরুল্লাহ, উদাহরণ মেলে না, তাও আপনাদের বুঝাবার লাগে বলছি, রূহ থাকবে তুমি আল্লাহর মহব্বত পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে পারবে। রূহ যদি না থাকে, তুমি তোমার চাহাত কিছুই তুমি পাবে না। সাহাবারা হুজুরের লেগে সব কুরবান করে দিয়েছে। খবর নেন খাইবারের যুদ্ধ, এই যে বললাম আগে নামাজ পড়বেন, আগে প্রতিবাদ করবে। দেখো খাইবারের যুদ্ধে আকা মাওলা রাসূলুল্লাহ পাহারা দিচ্ছেন, হুজুর নিজে ইসলামের সারাহাত পাহারা দিচ্ছেন। 25,000 কাফের এসে গোটা মদিনাকে ঘিরে ফেলেছে। খাইবারের যুদ্ধে হুজুর পাক নিজে পাহারা দিচ্ছেন। কখন পাহারা দিচ্ছেন হুজুর? যখন ওই ইবনে বাদর, আমর ইবনে বাদর যখন ঘোড়া নিয়ে খান্দাক টপকে চলে এলো, হযরত আলী হুজুর তার গর্দান উড়িয়ে দিয়েছিল, ঘোড়া নিয়ে টপকে যখন চলে এলো, হুজুর পাক নিজেই পাহারা দিতে আরম্ভ করলেন। সারাহাত পাহারা দেয়। জোহরের নামাজ হুজুরের কাজা হয়ে গেল। হুজুর জোহরের নামাজ কাজা করে ফেললেন। কে? রাসূল পাক। আসরের নামাজ হুজুরের কাজা হয়ে গেল।
মাগরিবের নামাজ হুজুর কাজা করে ফেললেন। ঈশার নামাজ একদম শেষ ওয়াক্তে গিয়ে হুজুর পড়েছিলেন। হুজুর খুব নারাজ হয়েছিলেন, এর জন্য বদদুয়া করেছিলেন। হুজুর আল্লাহ পাক ধরে এলেন, ধ্বংস করে দিলেন। নামাজ কাজা হয়ে হুজুর খুব রাগান্বিত হয়ে গিয়েছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ খুব রাগান্বিত হয়ে গিয়েছিলেন। মুসলমান যদি মদিনার বর্ডার পাহারা দেওয়ার লেগে রাসূলুল্লাহ নামাজ কাজা করে, সেই রাসূলুল্লাহর পাহারা দেওয়ার লেগে কি করতে হবে? নাউজুবিল্লাহ, আমি বলছি নামাজ কাজা করো, মানে হুজুরের পাহারাদার হয়ে এটা পর্যন্ত করা যায়, এটা বুঝাতে চাই। হ্যাঁ, কোন নামাজ পড়ছো, ওই নামাজ কে শিখালো? রাসূলুল্লাহই তো শিখালো। তুমি দাড়ি রেখে দাড়ির কথা বলছো, তোমাকে দাড়ি কে রেখে রাখা শিখিয়েছে? টুপি পরা কে শিখিয়েছে? কার দোয়াতে আজ এখানে মুসলমান হয়েছে? হ্যাঁ, হুজুর পাক দোয়া চেয়েছিলেন দু জায়গায়, একটা উহুদের ময়দানে আর একটা তায়েফের ময়দানে। যখন হুজুরকে পাথর মারা হলো, সাহাবা হুজুরা হুজুর পাক জিজ্ঞাসা এসে বলে, হুজুর আপনি বলেন, হুকুম দেন, ধ্বংস করে দেন। হুজুর বলে, না, এরা চিনতে পারে, আমি দোয়া করছি, এরা নয়, এদের ছেলেরাও কলমা পড়ে মুসলমান হবে। বলো না, ভারতে নবী এসেছিল, কিন্তু নবীর দোয়া এসেছে। নবীর দোয়ায় দেখো, ভারতে, পশ্চিমবাংলায়, 24 পরগনায়, এই মধ্যমগ্রাম থানায় বসে আছে কলমা পড়নেওয়ালা। দেখেন, মসজিদ আছে, তারপরে মক্তব আছে, তারপরে মাদ্রাসা হবে এখানে, বলছেন কার দোয়া? হ্যাঁ, রাসূলুল্লাহর দোয়া। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, হুজুরের মহব্বত দিল থেকে যেন বেরিয়ে না যায়। বাচ্চাগুলোকে রাসূলুল্লাহর মহব্বত শেখাও, বাচ্চারা রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে যায়। হাবিবুল্লাহর দিওয়ানা করে দাও, রাসূলুল্লাহর মহব্বত শেখাও, হাবিবুল্লাহর ভালোবাসা শেখাও। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর ছাড়া কোনো রাস্তা নাই, হাবিবুল্লাহর মহব্বত করো। আমি আপনাদের কোনো উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। হ্যাঁ মুসলমান, যদি একটা কিছু নাস্তিক বোঝেন আপনারা, এ নবীর উম্মত উম্মতিরা, কারণ 100টা নাস্তিক একটা প্রোগ্রাম তৈরি করেছে, একটা জলসা মুনাক্কেদ করেছে। হিন্দুদের করে দাওয়াত করেছে, খ্রিস্টানদের করে দাওয়াত করেছে, ইহুদিদের করে দাওয়াত করেছে, মুসলমানদের করে দাওয়াত করেছে। হিন্দুদের লেগে স্টেজ তৈরি করেছে, খ্রিস্টানের লেগে স্টেজ তৈরি করেছে, ইহুদির লেগে স্টেজ তৈরি করেছে, মুসলমানের লেগে স্টেজ তৈরি করেছে। এই 4 স্টেজে 4 নেতাকে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে হিন্দুদের লিডার, ওদিকে খ্রিস্টানদের পাদ্রী, এদিকে ইহুদিদের পাদ্রী, এদিকে মুসলমানদের মাওলানা তুলে দিয়ে বলছে, দেখো আল্লাহ, তুমি যে আল্লাহর কথা বলছো, আচ্ছা তুমি তোমার নেতার কথা বলো, তুমি তোমার নেতার কথা বলো। এ নবীর উম্মত উম্মতিরা, হিন্দুরা বলবে তার নেতার নাম করবে না বদনাম করবে, বলেন নাম করবে না বদনাম করবে, তার নেতার তারা নাম করবে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নাম করবে, ইহুদিরা মুসা আলাইহিস সালামের নাম করবে। আর এখানে যদি কোনো মুনাফিক মার্কা মুলি সাহেব বসে থাকে, সে বলবে আমার নবী কিছুই জানে না, আমার নবী আমাদের মতন মানুষ। এ নবীর উম্মত উম্মতিরা, হিন্দু কি বলবে? তাদের নেতার নাম আপনারা সকলেই জানেন, তাদের নেতার না একটা নাম আছে, বলে আমাদের নেতা। তাদের বিশ্বাস ছিল আমাদের নেতা কি করত? একটা ইশারা করেছিল, গদা আলাদা হয়ে গিয়েছিল। গদা যে মাঝখানে বড় মতন থাকে, এদিকে লাঠি মতন থাকে, ওটাকে গদা বলা হয়। ওই গদা ইশারা করেছিল, গদা দুখণ্ড হয়ে গিয়েছিল। তারা তাদের নেতার নাম করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের কথা বলবে, আবার ঈসা আলাইহিস সালামের এত পাওয়ার ছিল, যদি কোনো কবরের ধারে গিয়ে কুম্বে ইজনিল্লাহ বলতো, কবর থেকে মুর্দা জিন্দা হয়ে যেত, জিন্দা হয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের শাহাদাত দিয়ে দিত, রিসালাতের আল্লাহ পাকের তাওহীদ শাহাদাত দিয়ে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে ইহুদিরা কি বলতো? ইহুদিরা বলতো যে আমার মুসা আলাইহিস
সাল্লাম এত পাওয়ার আল্লাহ দিয়েছিল, লাঠি নিয়ে পাথরে মেরেছিল। 7 জায়গায় মারার পরেতে 7 জায়গা থেকে পানির চশমা বেরিয়ে গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এদিকে যদি মুসলমানদের মঞ্চে কোনো যদি মুনাফিক বসে থাকে, সে কি বলবে? সে তো সারা জীবন বলেছে আমার রাসূলুল্লাহ কিছু জানে না, আমার রাসূলুল্লাহ উম্মি নবী, আমার রাসূলুল্লাহ নিরক্ষর, আমার রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, আমার নবী একটা মানুষ ছাড়া আর কিছুই নয়। এই নবীর উম্মত উম্মতিরা এইভাবে যদি বলেন ওই নাস্তিক যারা থাকবে তারা কি মুসলমান হবে? তারা কি ইসলামের দিকে আসবে? তারা কি আমার নবীকে বড় মনে করবে? আর তারা কি আমার নবীর ইজ্জত তারা মাথায় রাখবে? এই মুসলমানের ছেলেরা শোনো, ওই জায়গায় যদি জুনায়েদের মতন কুত্তা বসে থাকে, জুনায়েদ জবাব দিয়ে বলবে, এ হিন্দু শুনে রেখে দে, তোরা ইশারা তোর নেতা ইশারা করতো, কথা দুখানা হয়ে যেত, আমার আকা বলে ইশারা করতো, ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিত। এই খ্রিস্টান শোনো, ইসারুল্লাহ যদি কোনো মানুষকে বলতো কুব্বে জিনিল্লাহ, সে জিন্দা হয়ে শাহাদত দিত। আমার রাসূলুল্লাহ পাথরকে বললে পাথর জিন্দা হয়ে জুবান খুলে যেত, জুবান খুলে গিয়ে রাসূলুল্লাহর শাহাদত দিয়ে দিত। ইহুদিরা তোরা মুসা আলাইহিস সালামের কথা বলি, মুসা আলাইহিস সালাম পাথরে আসা লাঠি দিয়ে মারলে পাথর ফেটে পানির ফোয়ারা বেরিয়ে যেত। আমার হাবিবুল্লাহ আগুল ফাঁক করে দিলে পানির ফোয়ারা বেরিয়ে যেত। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ মুসলমান শুনছেন আপনারা? বলেন সারা পৃথিবীতে আমার নবীর মতন কেউ আছে? হ্যাঁ, ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু ঈসা রুহুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি। গোটা কিয়ামত নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে। রাসূলুল্লাহ একা তানহা দাঁড়িয়ে বলবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। মুসলমান হুজুরের মহব্বত দিলে পয়দা করেন, হুজুরের মহব্বত দিলে ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিছু হলো নাকি? কোথায়? বন্ধ করে দেন তাহলে, মাইক বন্ধ করে, অসুবিধা নেই। আমরা হুজুরের উম্মত, আমরা কাউকে ডিস্টার্ব করব না। কথা ঠিক না বলবো? রাস্তায় এটকে রাস্তা বন্ধ করে এই আমাদের এটা কালচার নয়। হুজুর পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হুজুরের চরিত্র সবচেয়ে বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ সুস্থ, যদি কেউ অসুস্থকে দেখতে যায় হুজুর পাক ইয়াদাতের জন্য যেতেন। আপনারাও যাবেন, যিনি অসুস্থ আছেন, আপনাদের গ্রামে সব অসুস্থ হয় তো মাঝে মাঝে, যান একে অপরের খোঁজ নিতে যাবেন। যারা যায় আল্লাহ তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করে দেয়। জোরে বলে আল্লাহর জন্য যাবেন, কোন ওই লোকটাকে খুশি করার লেগে না যে আমি যাই আমার শ্বশুর খুশি হবে, আমি যাই আমার চাচা খুশি হবে, চাচা না গেলে চাচা কি মনে করবে, ও না, আল্লাহ কি বলেন, আল্লাহর জন্য যাবেন, আল্লাহ খুশি হবে। তো যাই হোক, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? কে চাইছে? কোন লোকটা বলছে বলেন তো, কে নাচ শুনতে চাইছেন? নাচ বলতে হবে, ওটাও তো হুজুরের জিকির। একবার জোরে বলেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগে এটা শেষ করি যেটা বলেছি সেটাকে, কারণ সময় নেই তো, একটু চাঁদাপত্র তুলতে হবে, এখানে একটা মাদ্রাসা করতে হবে, সবাই মিলে আমরা করবো তো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার সাহায্য সহযোগিতা নিয়ে একটা মাদ্রাসা এখানে করতে হবে। তো যাই হোক